আমি বিএসএনএল এর সিমটি নিয়ে কি বিপদে পড়েছি শুধুমাত্র আমি জানি। হ্যাঁ, একদিকে তো ইন্টারনেট চলছে না, তার থেকেও একটা বড় সমস্যার মধ্যে আমি পড়ে গেছি। ঠিক আছে, ইন্টারনেট আমি ইউজ করার জন্য সেই সিমটি আমি কিনিনি, আমি শুধুমাত্র কলিংয়ের জন্যই সেই সিমটিকে আমি কিনেছিলাম। তো দেখলাম যে ভাই কলিং ভাই ঠিকঠাকই আসছে, 2G বর্তমানে আমাদের এলাকাতে শুধুমাত্র 2G পায়, 3G কোনো যে সময় পায়, কোনো সময় পায় না। আমি ছেড়ে দিচ্ছি যে সেটা পায় না। ঠিক আছে, H+ মানে হচ্ছে 3G আর E মানে হচ্ছে 2Gটাই আমাদের এখানে পায়, আর 4G তো ভুলে যান। ঠিক আছে, আমাদের এলাকাতে পায় না। ঠিক আছে, আমি ইন্টারনেট চালাতেও চাই না, ওই সিমটা দিয়ে আমি চালাতেও চাই না। আর ইন্টারনেট স্পিড কী আছে বর্তমানে আমাদের এখানে, ঠিক আছে, সেটাও আমি দেখিয়ে দিব ভিডিওর শেষে। আর তার থেকেও একটা বড় প্রবলেম হলো যে ফোনের মধ্যে ওটিপি না আসা। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট করতে যাচ্ছিলাম, ঠিক আছে, আর সেখানে ওটিপি আসছে না। মোবাইল নাম্বারটি এন্টার করার পর ওটিপি আসে না, সেই ওটিপি আমি পাইনি। ঠিক আছে, ফেসবুক অ্যাকাউন্ট আমি তৈরি করতে চাই সেই সিম নাম্বার দিয়ে। ঠিক আছে, তো সেই নাম্বারে কোনো ধরনের ওটিপি আসে না। হ্যাঁ, তাদের যে নিজস্ব একটি অ্যাপস আছে, বিএসএনএল সেলফ কেয়ার নামে যে অ্যাপসটি আছে, সেই অ্যাপসটা হয়ে যাচ্ছে ভাই, ওটিপি আসছে, সেটার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যখনই আমি অন্যান্য সোশ্যাল মিডিয়ার কোনো ওটিপি যাচ্ছি, ঠিক আছে, তখন আর ওটিপি দিচ্ছে না ভাই। এটা একটা বড় প্রবলেম বিএসএনএলের, এটা সবচেয়ে বড় প্রবলেম আমার মনে হয়। ইন্টারনেট আমি চালাতে চাই না, ঠিক আছে, আমার জিও সিম আছে, তারপরে এয়ারটেল সিম আছে, বর্তমানে তো না নেওয়াই ভালো। ঠিক আছে, বিএসএনএলের যদি সিম আপনি নিতে চান, কাদের জন্য কিনবেন সেটাও আমি বলে দিচ্ছি। সেই ফোনটি স্মার্টফোন না, কিপ্যাড ফোন, আর বয়স্ক লোক ইউজ করে থাকে, তাদের জন্যই ভাই বিএসএনএল সিমটা শুধুমাত্র বেঁচে থাকার জন্য। কম রিচার্জ যদি আপনি করতে চান, শুধুমাত্র কলটায় যাওয়া আসা করবে, ঠিক আছে, আউটগোয়িং ইনকামিং, ঠিক আছে, তাদের জন্যই ভাই এটা। আমাদের যে মোবাইল নাম্বারটি আছে, এই নাম্বারটি আমাদের অনেক জায়গায় দেওয়া থাকে, ঠিক আছে, যেমন ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে মোবাইল নাম্বারটি, তারপরে আধার লিঙ্কের সাথে যুক্ত থাকে, তারপরে প্যান কার্ড, বিভিন্ন ধরনের কার্ডের সাথে আমাদের মোবাইল নাম্বারটি যুক্ত থাকে। আর যখন সেটার জন্য যখন ওটিপি চাইবে, আপনি কোনো কিছু ডাউনলোড করবেন, তখন দেখা গেল যে ওটিপি যাচ্ছে, মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, তখনই আপনি বিপদের মধ্যে পড়তে পারেন। ধরুন যে আপনার কোনো কার্ড হারিয়ে গেল, আর সেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে চাচ্ছেন, আর ডাউনলোড করার সময় দেখা গেল যে ওয়ান টাইম একটা পাসওয়ার্ড বা ওটিপি আপনার লাগতে পারে, তখন যদি সেই ওটিপি না আসে, কার না মাথা গরম হয়ে যাবে আপনারাই বলুন। ঠিক আছে, তাই আমি বলবো যে আপনার যে সিমটি আধার লিঙ্ক করা আছে বা ব্যাংকের সাথে লিঙ্ক করে রেখেছেন, বা যে কোনো জায়গায় দিয়ে রেখেছেন, অফিসে যে কোনো জায়গায়, তো সেই নাম্বারটি কখনোই আপনি বিএসএনএলে পোর্ট করবেন না। আর আপনি যদি আবার বিএসএনএল থেকে যদি অন্য অপারেটরের কাছে যেতে চান, অর্থাৎ আপনি যদি আবার জিওতে চলে যেতে চান, অথবা এয়ারটেলে যেতে চান, ভোডাফোন আইডিয়ার সেই সিমে আপনারা পোর্ট করতে চান, সেখানেও ভাই প্রবলেম হতে পারে। আপনি যখন পোর্ট করবেন তখনও কিন্তু এক ধরনের মেসেজ রিসিভ হয়, ঠিক আছে, সেই মেসেজটাও আপনারা পাবেন না। আমি এটা ফেস করেছি, তাই আমি জানিয়ে দিচ্ছি। আপনি যদি সস্তায় রিচার্জ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিএসএনএলে আসতে হবে। আর বিএসএনএল ভাই এত ধরনের প্রবলেম, বিএসএনএল যদি এই মুহূর্তে এইগুলি সলভ না করে, এই প্রবলেমগুলি যদি সলভ না করতে পারে, ভাই বিপদে পড়তে পারে সবাই। যে কোনো লোকই বলবে যে বিএসএনএল সত্যি খারাপ, তার জন্যই এত বেহাল অবস্থা বিএসএনএলের। ঠিক আছে, তো এইগুলো অবশ্যই নজর দেওয়া উচিত। তার সাথে সাথে যে নেটওয়ার্ক পাচ্ছে না, 4G এখনও পাচ্ছি না, ঠিক আছে, তাড়াতাড়ি যাতে আসে সেটার দিকেও নজর রাখা উচিত। আমি অনেক অ্যাপ্লিকেশন রেজিস্টার করলাম, কিন্তু সেখানে আমি ওটিপিই পেলাম না। ঠিক আছে, ওটিপিটার ইম্পর্টেন্ট, আমি যদি ওটিপি না দিই তাহলে তো আমি সেখানে প্রবেশই করতে পারবো না। তার জন্য ওটিপিটা কতটা ইম্পর্টেন্ট সেটা তো আমরা প্রত্যেকেই জানি। ওটিপি ভাই লাগবে, ঠিক আছে, ওটিপিটা তো ইন্টারনেট লাগে না, কেন আসে না ভাই? এটা সবচেয়ে একটা খারাপ দিক। ঠিক আছে, ছোটো ছোটো মোবাইলগুলোতে এয়ারটেল যদি সিম থাকে ভাই পাটাক্কে চলে আসে, ঠিক আছে, জিও হলে তো একদম দেওয়ার সাথে সাথেই ওটিপি। ঠিক আছে, সবচেয়ে যদি ফার্স্ট ওটিপি আসে সেটা হচ্ছে জিও সিম। ঠিক আছে, জিও সবার থেকে ফার্স্ট আমি মনে করি। অনেকে বলবে যে জিও বয়কট, তো নো প্রবলেম। আমি বলছি ভাই বিএসএনএলকে এগুলো শুধরানো উচিত।
আর আমার কথাগুলি যদি ভুলভাল মনে হয়, আমার কথাগুলি যদি বিশ্বাস না হয়, তাহলে আপনাদের আশেপাশে কেউ না কেউ তো বিএসএনএলের সিম চালাচ্ছে, বা আপনার কাছেও থাকতে পারে পুরনো, বা আপনার বাবা মা যার হোক না কেন, আপনি রেজিস্টার করে দেখবেন ভাই ওটিপি আসবে না। যেখানে ওটিপি লাগবে সেখানে আপনারা আটকে যাবেন। তাহলে বুঝতে পারবেন যে আমি সত্যি কথা বলেছিলাম না মিথ্যা কথা বলেছিলাম। আর বিএসএনএলকে আমি একটা কথাই বলবো যে এই যে ছোট ছোট যে সমস্যাগুলো, এগুলো সমস্যা সলভ করা উচিত খুব তাড়াতাড়ি, ঠিক আছে? কারণ অনেকজন চলে আসে বিএসএনএলে, এই প্রবলেমগুলো জানে না যে কত ধরনের সমস্যা হতে পারে, এগুলো তো জানে না যে ওটিপি আসবে না। অনেকেরই দেখবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে, আপনি যদি কোনো পেমেন্ট করতে চান বা আপনি কার্ড ইউজ করেন, তাহলে অবশ্যই কোনো না কোনো সময় আপনার ওটিপি লাগতে পারে, ঠিক আছে? তখনই আপনারা আটকে যাবেন। ধরুন যে আপনার সিমটি এয়ারটেল ছিল, ঠিক আছে? এয়ারটেল থেকে আপনি পোর্ট করে এসেছেন কোথায়? বিএসএনএলে তো নেটওয়ার্কটা আপনারা তো জানেনই ভাই, খুবই দুর্বল, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি একটু পরেই। তার পাশাপাশি আমি এটা বলছি যে আপনি ধরুন যে একটা নতুন মোবাইল কিনলেন, আর সেই মোবাইলে আপনি ফেসবুক খুলবেন, আগের আইডিটাই থাকবে, শুধুমাত্র ওইখানে নাম্বার দিয়ে, আর দেখা গেল আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি ভুলে গেছেন। তখন ভাই ওটিপি চাইবে, আর ওটিপি যখন চাইবে ভাই ওটিপি আসবে না। বিএসএনএলের সিম মানেই ওটিপি আসে না, ঠিক আছে? এই মুহূর্তে আসে না। যে সময় আমি ভিডিওটা বানাচ্ছি, তো এই সময়টাতে আমি ওটিপি দেখতে পাইনি। আমি অনেকবার চেষ্টা করেছি, ঠিক আছে? কালকেও চেষ্টা করেছি, আজকেও চেষ্টা করেছি, একটু আগেও আমি চেষ্টা করে দেখলাম, ভাই ওটিপি আসছে না, ঠিক আছে? আমি ভাবলাম যে কালকে যেহেতু করেছি তাহলে তো আজকে আসবে, 24 ঘন্টার মধ্যে যদি আসে। ভাই আসেইনি, ঠিক আছে? যদিও 24 ঘন্টা পরে আসলে সেটার কোনো ভ্যালিড থাকে না, ঠিক আছে? তবুও মানছি যে আসবে, আমি ভেবে নিয়েছি যে আসতে পারে, কিন্তু আসেনি। সত্যি বলছি, আসেনি। বিএসএনএলের এই প্রবলেমটা সবাইকে জানা উচিত। আপনি যদি বিএসএনএল সিম নিতে চান অথবা পোর্ট করতে চান, তাহলে এইগুলি অবশ্যই মাথায় রাখবেন। আর এমন নাম্বার রাখবেন যে নাম্বারটি কোথাও লিঙ্ক করা নাই, ঠিক আছে? আধার লিঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর রেশন কার্ড, বিভিন্ন কার্ডের সাথে যে লিঙ্ক না থাকে এমন নাম্বার আপনারা পোর্ট করবেন। অথবা আপনারা নতুন সিম নিতে পারেন, আগে দেখবেন যে আপনাদের এলাকাতে কেমন চলছে, ঠিক আছে? তো অবশ্যই এটা মাথায় রাখবেন। আর সবাইকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা আমি অনেকক্ষণ আগেই কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে? তারপর ভিডিওটা যখন আমি শ্যুট করা কমপ্লিট করে আমি বসেছিলাম, তখন আমি আবারও চেষ্টা করি, ঠিক আছে? চেষ্টা করে যখন আমি চেষ্টা করলাম ফ্লিপকার্ট, তো সেখানে আমি ওটিপি পেয়েছি। তারপরে আমি ফোনপে খুললাম, অনেকেই ফোনপে ইউজ করে, আমার আছে কিন্তু আমি সেরকম ইউজ করি না। তো সেখানেও আমি দেখলাম ওটিপি আসছে। ভাই কিছু কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে আবার ওটিপি আসে। তারপরে আমি আবার হোয়াটসঅ্যাপে আসলাম, হোয়াটসঅ্যাপে আবার অ্যাকাউন্ট করার জন্য আবার মোবাইল নাম্বার দিলাম, ওটিপির জন্য পাঠালাম, ঠিক আছে? কিন্তু দেখলাম যে সেখানে ওটিপি আসছে না। তারপরে আমি চেষ্টা করলাম টেলিগ্রাম, তো টেলিগ্রামে আমি আবারও সেখানে ওটিপি পেয়েছি। কালকে আমি চেষ্টা করেছি, ভাই এতবার চেষ্টা করে করে হয়রান হয়ে গেছি। তারপর ভাবলাম যে না, এটা নিয়ে আমাকে ভিডিও বানাতেই হবে, মানুষকে জানানো হবে। কিন্তু ভিডিওটা বানানোর কমপ্লিট হতে না হতেই ভাই ওটিপি পেয়ে গেছি। ভিডিওটি এখনও আপলোড হয়নি, ঠিক আছে? তার আগে আমি ওটিপি পেয়ে গেছি। তো দেখবেন যে কোন কোন অ্যাপসগুলিতে ওটিপি আসছে, কোন কোন অ্যাপসগুলিতে ওটিপি আসছে না। হোয়াটসঅ্যাপে ভাই আসছে না, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? তার জন্যে আমি ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা বানানোর আগেও আমি ট্রাই করেছিলাম কিছু কিছু অ্যাপ্লিকেশন, ঠিক আছে? কিন্তু আমি ওটিপি কোনোটাতেই পাইনি। টুইট করেছিলাম, ঠিক আছে? টুইট করে আমি দেখিনি যে তারা কোনো রিয়াকশান দিয়েছে কি না দেয়নি, ঠিক আছে? কয়েক ঘন্টা হয়ে গেছে, মোটামুটি 4-5 ঘন্টা হয়ে গেছে, তো আমি টুইট খুলিনি, ঠিক আছে? তারপরে আমি ভাবলাম যে ভিডিওটা আমি কেন বানালাম। আমি এটাই বলার জন্য যে ভাই ওটিপি একটা প্রবলেম আছে, তো ওটিপি প্রবলেমটা অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে? আপনাদের এলাকাতে কেমন নেটওয়ার্ক পাচ্ছে, ওটিপি আসছে কি না অবশ্যই চেক করবেন, ঠিক আছে? বিশেষ করে ব্যাংকিং, বিভিন্ন ধরনের অফিসের যেসব কাজ থাকে, ঠিক আছে? ওটিপি যেগুলো লাগে, তো সেগুলো অবশ্যই দেখবেন যে ওটিপি সত্যি আসে কি আসে না, ঠিক আছে? কালকে আমি কতবার চেষ্টা করেছি, সকালবেলা চেষ্টা করেছি, কালকে সারাদিন মোটামুটি 4-5 বার ট্রাই করেছি। বিশেষ করে আমি চেষ্টা করেছি হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট করার জন্য, ঠিক আছে? সেখানে আমি টেলিগ্রাম খুলতে পারছি না, ঠিক আছে? অন করেছি, ভাই ওটিপি জায়গাটাতেই আমি আটকে আছি।
তো আজকে আমি ওটিপি দেখতে পেয়েছি, খুবই একটা ভালো লাগলো যে ওটিপি চলে আসলো ভিডিওটা আপলোড হওয়ার আগেই, ঠিক আছে, মানুষকে জানানোর আগেই আমি ওটিপি পেয়ে গেছি। তো এইবার আপনাদেরকে দেখাবো যে স্পিড টেস্ট, আপনারা নিজেরাই দেখুন। ভাই স্পিড দেখলে মাথা খারাপ, ঠিক আছে, দুর্দান্ত স্পিড, দেখে নিন আপনারাই। টাটা।